আমার কি জানেন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে, মানে হাত পুরাপুরি হাত পা পুরা শরীর আমার কাঁপতেছে। আমি কথা যে বলবো ওই ভাষাটাও আমি পাইতেছি না, মানে কথাও বলতে পারতেছি না, এরকমের কিছু করার নাই। দেখছেন বৃষ্টি কীভাবে পড়তেছে, কিচ্ছু করার নাই। বৃষ্টিতে কোনোভাবেই আমি যেতে পারতেছি না বা যেতে পারবো না, কারণ এই বৃষ্টিতে গেলে এক হলো বাইজরে কোনো কিছু দেখা যাবে না। পুত্র নদী আমাদের এই একটা ব্রিজেই পার হইতে হয়, আমাদের নেত্রকোনা গেলে একটা ব্রিজেই মোটামুটি একটু বড় আর কি, এছাড়া আর কোনো ব্রিজ নাই। সমুদ্র কি রে, নদীর পানি কই, পানি নাই কেন, ঘটনা কি? তুমি ট্রিপ মিটারটা জিরো করে দেই, কীভাবে জিরো করে এটা তো ভুলে গেছি, একটু বিটা জিরো করি তাহলে মনে হয় এভাবেই তো। হ্যাঁ, জিরো হয়ে গেছে, তাহলে আমি বুঝতে পারবো যে বাসা থেকে আমার বাড়ি পর্যন্ত যে কত কিলো রাইড করতেছি। আচ্ছা যাই হোক, এমন বাজে 4:45, যাচ্ছি গ্রামের বাড়িতে। ভাবছিলাম যে একটু সকালে কালকে রাত্রেবেলা বের হব, কিন্তু শরীরে হালকা পাতলা জ্বর, তারপরে মাথা ব্যথা আর বৃষ্টি, সেই জন্য আর কালকে রাত্রে বের হই নাই। এখন ভোর বাজে 4:45, এখন বের হইছি। সামনে কোনো জায়গায় গিয়ে ফুয়েল নিতে হবে, 2 কাটা ফুয়েল আছে। এখন এইখান থেকে আমি ট্রিপটা জিরো করে দিছি, কারণ আমি বুঝতে পারবো আমি এইখান থেকে যে আমার বাড়ি পর্যন্ত কত কিলো রাস্তা। আর রাস্তায় তো বৃষ্টি হইতেই আছে, আজকে 4 দিন ধরে বৃষ্টি হইতেছে। জানি না এখন হালকা পাতলা পড়তেছে তো সমস্যা হইতেছে না, কিন্তু সামনে কি হয় ওইটা শিওর বলতে পারতেছি না, কারণ বৃষ্টি হইলে পুরো একটা ব্যাড বাজে পড়ে যাবো। নিজে তো ভিজমুই, এটা সমস্যা নাই, কিন্তু ব্যাগের সেফটি নিয়ে নিছি। আমার পিছনে একটা ব্যাগ আছে, তারপরে ঘাড়ে একটা ব্যাগ আছে, ওই দুইটার মোটামুটি একটা সেফটি নিয়ে নিছি। আমার ফোনটারও একটা সেফটি নিয়ে নিছি, পলি নিয়ে নিছি। আচ্ছা, ওইটা গিয়া কোনো জায়গায় দাঁড়ায় যে সময় চাকাবো ওই সময় দেখাবো যে ব্যাগের সেফটিগুলো আমি কীভাবে নিছি। কিন্তু ক্যামেরার কোনো সেফটি নাই, জানি না কি হবে, বাট দেখা যাক যে কি হয়। এই অবস্থা, বৃষ্টির পরিমাণটা বেশি বাইরে গেছে। আমাকে এত হালকা পাতলা পড়তেছিল যে হালকা পাতলা পড়াতে চলে যাব, কিন্তু এখন দেখি বৃষ্টির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে। দেখছেন বৃষ্টি কীভাবে পড়তেছে, কিচ্ছু করার নাই। বৃষ্টিতে কোনোভাবেই আমি যেতে পারতেছি না বা যেতে পারবো না, কারণ এই বৃষ্টিতে গেলে এক হলো বাইজরে কোনো কিছু দেখা যাবে না, দ্বিতীয় হইলো যে নিজে তো ভিজবই, আরও জ্বর উঠবো, বেশি ভিজে গেলে আবার ঝামেলা। যা চলেন বৃষ্টি থামুক, বৃষ্টি থামার অপেক্ষা করি। এখন ভিডিওটা স্টার্ট করছি, অলরেডি বালুকা পার হয়ে আইসা পড়ছি। মানে এত পরিমাণ বৃষ্টি যে ভিডিও করব এরকম কোনো পরিস্থিতি নাই এরকম। আর বলছিলাম না যে আমি ব্যাগ, এটা আসলে ব্যাগের ভিতরে কাপড় চোপড় আছে, ভিজে যাবো দিকা একটা পলি নিয়ে সুন্দর করে রাত্রেই বাইন্দা রাখছিলাম। এই হচ্ছে পরিস্থিতি। আর এখন মেবি বাজে কয়টা, বাজে মেবি 7:30 মতো। আচ্ছা চলেন, এখানে দাঁড়াইছিলাম, একটু আনইজি ফিল হইতেছিল, এখন আবার রাইড শুরু করি। আর মানে পুরা শরীর আমার ভিজে গেছে, পুরা শরীরটাই আমার ভিজা। এখন দেখি কি করা যায়, তবে রাস্তাটা অস্থির লাগতেছে, জানি না ভিডিওটা কেমন হইতেছে, কারণ যেভাবে বৃষ্টি পড়তেছে, মানে যেভাবে বৃষ্টি পড়তেছে মনে হয় না যে ভিডিও একটা ভালো, বেশি একটা ভালো হবে, কারণ আর গাড়ির চাপ অনেকটাই বাইরে গেছে, মানে প্রচণ্ড পরিমাণ গাড়ির চাপ। আর বৃষ্টি অল টাইম পড়তেছে। যদিও কালকে রাত্রে যাওয়ার আমার ডিসিশন ছিল, কিন্তু রাত্রে যেতে পারি নাই, বলতে মা মানা করছিল, মানে বাড়ির কয়েকজনে মানা করছিল যে রাত্রে না আসার জন্য, কারণ ওই যে দেশের পরিস্থিতি ভালো না, কোন সময় কি হয় বিপদ আপদ বলা যায় না, কিছু টাকা পয়সাও আছে, এই জন্য মা মানা করছে আর কি রাত্রে যাওয়ার জন্য। এই জন্য আর রাত্রে যাই নাই। রাত্রে অবশ্য বৃষ্টি ছিল না। এখন সকালে বের হয়েছি, মোটামুটি হালকা পাতলা পড়তেছিল, কিন্তু বের হওয়ার পর আজিমপুর আইসা দেখি পুরাপুরি বৃষ্টি। ওইখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় রয়েছি, আধা ঘন্টা 40 মিনিট, কিন্তু বৃষ্টি থামতেছে না। পরে কি করবো, ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতেছি। আবার রেনকোট নেই নাই বলতে এটা রেনকোট নাই যে তা না, রেনকোট আছে, কিন্তু সবগুলা বাড়িতে। 2টা রেনকোট আছে, এই 2টা বাড়িতে। এখন মূলত আর রেনকোট কিনে কি করব, এই চিন্তা করে রেনকোট কিনে নাই।
এরকম জানলে অবশ্য রেনকোট কিনতাম। জানি না ঠান্ডা হয়তো বা লাইগে যাইবো, জ্বর টর উঠে যাইবো। তবে রাস্তাটা অস্থির লাগতেছে, এই মেঘলা মেঘলা, বৃষ্টি পড়তেছে। তবে এই ফার্স্ট টাইম আমার বৃষ্টির মধ্যে রাইড করা, তাও আবার ঢাকা টু নেত্রকোনা। জানি না, তারপরেও ক্যামেরায় পানি হয়তো বা পড়তেছে। ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো একটা ব্যাড বাস খাইতে হইব। ক্যামেরা তো নষ্ট হয়েই যাবে যতটুকু বুঝতেছি, কিছু করার নাই। তবে আমার কি জানেন প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতেছে, মানে হাত পুরাপুরি, হাত পা পুরা শরীর আমার কাঁপতেছে। আমি কথা যে বলবো ওই ভাষাটাও আমি পাইতেছি না, মানে কথাও বলতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি আছে। মিশিং অলমোস্ট আরও 40 কিলো মতো রাস্তা আছে সম্ভবত। যদি মাইমেসিং চলে যেতে পারি তাহলে তো আর হচ্ছে নেত্রকোনা 40 কিলো, মানে মোটামুটি আরও 80 কিলো রাস্তা আমার রাইড করে যেতে হবে, আমি যতটুকু বুঝতেছি। আর ভাই রাস্তার মধ্যে বাসগুলা এত রাফ চালাইতেছে এই বৃষ্টির দিনে, যেটা বলার বাইরে। ভাই প্রচণ্ড রাফ চালাইতেছে, আর পানি বাসের এসে ছিটে পড়তেছে। আর একটু পরে পরে ক্যামেরার লেন্স মুছতে হবে, কারণ বৃষ্টির পুরা তো পড়তেছে, সেই জন্য ক্যামেরার লেন্সও পড়তেছে। আর ভাই আমার এই মাইমেসিং টু ঢাকা হাইওয়ে রাস্তাটার মধ্যে ত্রিশাল পার হয়ে এই জায়গাটার নামটা কি আমি জানি না, এই জায়গার রাস্তাটা আমার অস্থির লাগে। পুরো রাস্তাও যদি যেরকম ভালো খারাপ মিলাই আছে, কিন্তু এই রাস্তাটা মানে পুরাপুরি অস্থির লাগে রাইড করে। সবচেয়ে বেশি মজা লাগে এই জায়গাটাতে এসে রাইড করিয়া, কারণ দেন গাছগুলো অনেক সুন্দর। এখানে আচ্ছা এখানে কাজ চলতেছে, কারণ এই রাস্তাটা এত স্মুথ যে বলতে পারেন এই রাস্তাটা আমার মুখস্থ, কোথায় কি আছে ওইটাও আমি মোটামুটি বলতে পারবো, বুঝছেন। এই জন্য এত স্মুথ আর রাইড করে এত পরিমাণ ভালো লাগে যেটা বলার বাহিরে। আসলে রাইড করতেছি, রাইড এনজয় করতেছি। এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমছে, তাই ভালো লাগতেছে। আর যদি মনে করেন তারপর অল্প অল্প পড়তেছে, কি জল এইগুলো স্লিপ গান নি নাকি জানা, আচ্ছা ফ্যাক্টরি আছে, আমি এইগুলো ভাবছিলাম স্লিপ গান নি, মানে এখানে ফ্যাক্টরি কোনো কিছু ইয়ে করতেছে। যাই হোক, যেটা হবে হোক। আর সবচেয়ে বেশি ভয় লাগে কি জানেন, এই অটো রিক্সাগুলো। ভাই রে ভাই এত পরিমাণ অটো রিক্সা এই রাস্তায়, যেটা বলার বাইরে। কুলডা ভাও মানে এইদিকে এখন নাই, কিন্তু ওইটা কি ভালুকার আগে একটা কি আছে বাজার, ওইখানে এত পরিমাণ অটো রিক্সা যেটা বলার বাইরে। এখন সময় যখন 7:57, 3 মিনিট কম 8টা। অলরেডি বাইক রাইড করছি 103 কিলো, 3.6 পয়েন্ট। মাইমিসিং সিটিতে চলে আসছি, মানে মাইমিসিং সিটিতে ঢুকে নাই। আমাদের সহজ একটা জিনিস যে মাইমিসিং সিটিতে না ঢুকে বাইপাসের এদিক দিয়ে একটা রাস্তা আছে, এদিক দিয়ে চলে আসছি। এদিক দিয়ে রাস্তাটা এইখানে আইসা পরে একটু ভাঙ্গা, সামনে মাইমিসিং ব্রিজ, তারপরে হচ্ছে ব্রিজ পার হইয়া এক রাস্তা গেছে হয়েছে কিশোরগঞ্জ, আর এক রাস্তা গেছে হয়েছে কোথায় শেরপুর, আরেক রাস্তা গেছে হয়েছে নেত্রকোনা। আমি নেত্রকোনা মাঝখানের রাস্তা ধরে নেত্রকোনা চলে যাব। তো একটা জিনিস দেখছেন, আমাদের শাহজালাল গাড়ির নাম চেঞ্জ করে রাখছে রফ রফ। নামটা চেঞ্জ করার কারণ কি, দল পরিবর্তন, তার জন্য মেবি হইতে পারে এরকম। অলরেডি আমরা মাইমিসিং ব্রিজে উঠতেছি। এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী। আমাদের এই একটা ব্রিজেই পার হইতে হয় আমাদের নেত্রকোনা গেলে, একটা ব্রিজেই মোটামুটি একটু বড় আর কি, এছাড়া আর কোনো ব্রিজ নাই। ব্রহ্মপুত্র কি নদীর পানি কই, পানি নেই কেন, ঘটনা কি? নদীতে দেখা যায় পানি নাই, বর্ষাকাল ভরপুর বর্ষাকাল চলে, অথচ নদীতে পানি নাই। আর দেখতেছি সব জায়গাতে বন্যা হইতেছে, এটা মানেটা কি বুঝলাম না। নদীতে তো পানি আরও বেশি হয়, আমি জানি যতটুকু। আচ্ছা যাই হোক, তবে ভালো লাগলো, রাইড করলাম অনেকটাই। অলরেডি এখান থেকে নেত্রকোনা 39 কিলো, শেরপুর 69 কিলো, কিশোরগঞ্জ 69 কিলো। তার মানে আমার যেতে হবে নেত্রকোনা সিটিতে। নেত্রকোনা সিটি হয়েছে 39 কিলো, এখান থেকে হয়েছে আরও 15 কিলো বাড়ি। তার মানে 39 আর হয়েছে 15, কত হয় ক্যালকুলেটার করতে হইব, 50, 54 কিলো আরও রাস্তা না। ওকে প্যারা নাই, চিল। বৃষ্টি তো সারাদিনই হইতেছে, সারাদিনই হবে, কিছু করার নাই।
নেত্রকোনা হচ্ছে বামে, শেরপুর নেত্রকোনা হচ্ছে ডাইনে, শেরপুর হচ্ছে বামে। এদিক দিয়ে হচ্ছে শেরপুর সোজা, আমাদের এলাকা হচ্ছে এটা। আমরা এখন এদিক দিয়ে চলে যাব, যদিও রাস্তাটা একটু ভাঙা, তো ব্যাপার না। এখন যেহেতু বালুর ট্রাক বন্ধ করে দিয়েছে, তাহলে মোটামুটি রাস্তা এখন ভালো থাকবে বলা যায়। এখন রাস্তা মেরামত করতেছে দেখছিলাম, মেরামত করলে তো ভালোই। আর এখান থেকে এখন সিঙ্গেল রাস্তা, একটাই রাস্তা, মাঝখানে কোনো ডিভাইডার নাই। এই রাস্তা দিয়ে আমাদের রাইড করে এখন যেতে হবে। তবে জানি না কতটুকু ভিডিও করতে পারতেছি আর কেমন লাগছে। আর ভিডিও হয়তো বা মেবি ভালো হয়েছে না, কারণ বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ফুটাতে লেন্সের উপরে পানি পড়তেছে, লেন্সের উপরে পানি পড়াতে আর কি সব কিছু উল্টাপাল্টা। শ্যামগঞ্জ হচ্ছে 17 কিলো, নেত্রকোনা হচ্ছে 33 কিলো, ধরমপাশা হচ্ছে কত। আচ্ছা যাই হোক, আমরা নেত্রকোনা যাব, আমরা ধরমপাশাও যাব না, মধ্যনগরও যাব না, শ্যামগঞ্জ হয়ে যাবো আর কি। চলেন, আশা করি 9টা সাড়ে 9টার মধ্যে বাসায় চলে যাব। অলরেডি 108 কিলো চালাইয়া ফেলছি। এখন এক জায়গায় দাঁড়ায়া একটু চাটা খাবো, চাটা খায়া সব কিছু মোটামুটি বন্ধ। আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।